আসসালামু আলাইকুম। আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইজি ইংলিশ বইটির টিউটোরিয়াল ক্লাসে। যেটা আগেই বলছিলাম, আপনাদের রিকোয়েস্টের উপর বেস করে আমার কিছু ভিডিও করা। এই সেকশনটি খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, আমরা যারা ইংরেজি লেখালেখি করি বা ইংরেজি বলতে চেষ্টা করি। সো এই সেকশনটির আমরা টাইটেল দিয়েছিলাম কমন এরর্স ইন ইংলিশ। কমন এরর্স, আমরা ইংরেজি বলতে বা লিখতে গিয়ে যে একেবারে কমন কিছু ভুলগুলো করে থাকি, এইগুলো নিয়ে এই সেকশনটি মূলত সাজানো হয়েছে। অনেকগুলো এরর্স নিয়ে আমরা কাজ করেছি। সো আপনারা যারা বইটি অলরেডি কিনে ফেলেছেন তারা জানেন এরর্স গুলো নিয়ে কিভাবে কাজ করা যায়। তারপর আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে এগুলো আরেকটু সহজ ভাবে কিভাবে পড়া যায়। আপনাদের এই জায়গায় একটু সহযোগিতা করার জন্য মূলত আজকের এই টিউটোরিয়ালটির অবতারণা আমরা করেছি। তাহলে এখানে কি আছে? এক নাম্বার এরর্স আমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি ভুল করে থাকি সেটা হলো দা ওয়ান অফ। এটার একটা স্ট্রাকচার আছে। তাহলে ওয়ান অফ যদি থাকে কোনো বাক্যে, তাহলে ওয়ান অফ এর পরে যদি যে নাউনটি আসে সেই নাউনটি সাধারণত ওয়ান অফ প্লুরাল হয়। তাহলে ওয়ান অফ দ্য কান্ট্রিজ। সো ওয়ান অফ এর পরে plural হয়, one of my friends, one of my teachers, one of my students, one of my brothers, one of my sisters, one of the eggs, one of the countries। বুঝতে পেরেছেন? তার মানে ওয়ান অফ এর পরে নাউন যেটি হয় সেটি সবসময় প্লুরাল হয়। এবং ইন্টারেস্টিংলি তারপরে যে ভার্বটি হয় এটি সবসময় সিঙ্গুলার হয়। কেন? কারণ এই ভার্বটি আলটিমেটলি রেফার করে সেই ওয়ান কে। তাহলে অনেকগুলো ভাইয়ের মধ্যে একজন ভাই, তাহলে ওয়ান অফ মাই ব্রাদার্স কি হবে? আর হবে না ইজ হবে? ডেফিনেটলি ইজ হবে, কারণ ওয়ান অফ মাই ব্রাদার্স, অনেকগুলো ভাইয়ের মধ্যে আমার একজন ভাই এগ্রিড টু কাম হিয়ার টুডে। সো ওয়ান অফ মাই ব্রাদার্স। সো এখানে যে সেন্টেন্স গুলো দেয়া আছে এগুলো আমরা একটু প্র্যাকটিস করে থাকি। দেখুন, ওয়ান অফ দ্য রবার্স, ওয়ার অর ওয়াজ কেন হচ্ছে? কারণ ডাকাতদের মধ্যে একজন খুব চালাক ছিল, অনেকগুলো ডাকাত না, কিন্তু একজন চালাক ছিল। সো ওয়ান অফ দ্য রবার্স ওয়াজ ভেরি ক্লেভার। ওকে, তারপরটা কি আছে? ওয়ান অফ দ্য বয়েজ, ইজ হবে না আর হবে? ওয়ান অফ দ্য বয়েজ, বালকদের মধ্যে মানে ছেলেদের মধ্যে একজন বালক ইজ অ্যাবসেন্ট। তাহলে ওয়ান অফ দ্য বয়েজ ইজ অ্যাবসেন্ট। ওকে, তাহলে আমরা আরো কিছু সেন্টেন্স বানাতে পারি, তাই না? তাহলে ক্রিকেটারদের মধ্যে একজন পারফর্ম করেছে, তাহলে ওয়ান অফ দ্য ক্রিকেটার্স পারফর্মড। আচ্ছা, ওয়াজ পারফর্মিং, আমরা যেহেতু সিঙ্গুলারটা খুঁজে পেতে চাচ্ছি। সো বুঝতে পেরেছি আমরা স্ট্রাকচারটা। তাহলে ওয়ান অফ এর পরে নাউনটা সবসময় প্লুরাল হয়, যদি ভার্ব আসে সেই ভার্বটা সিঙ্গুলার হবে। ওকে, তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ, ওয়ান অফ মাই কলিগস ইজ, ওয়ান অফ দ্য চেয়ার্স ইজ। সো স্ট্রাকচারটা এভাবে দেয়া আছে। কঠিন কিছু তো না, আপনাকে যেটা করতে হবে এটা প্র্যাকটিস করতে হবে। এই ধরনের এই যে যে সেন্টেন্স গুলো আছে, এই ধরনের আরো কিছু সেন্টেন্স আপনাকে তৈরি করতে হবে। কারণ বইয়ের মধ্যে তো অনেকগুলো সেন্টেন্স দিলে এত বেশি ক্লামজি হয়ে যাবে, আপনি বইটি পড়ে মজা পাবেন না, বরং অনেক বেশি ওয়াইড স্পেস আছে বইটিতে, যেটা আপনাকে পড়ে মজা পাচ্ছেন। সো রুলসটাকে বেস ধরে আপনি যদি নতুন কিছু সেন্টেন্স প্র্যাকটিস করেন, নিজে নিজে তৈরি করার চেষ্টা করেন, তবে আপনি আপনি নিজে অনেক বেশি মজা পাচ্ছেন। আমরা সেকেন্ড রুলসটাতে একটু দেখি এররটা কি আমরা সবচেয়ে বেশি করে থেকে দেখেন। তাহলে ওয়াকিং, আই মিন সোজা কথা, বাক্যের মধ্যে যদি কোনো ফ্রেজ বা জিরান্ড বা ইনফিনিটিভ এগুলো যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে তার ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়, প্লুরাল হবে না। ওকে, তাহলে প্লুরাল হবে না, সিঙ্গুলার হবে। তাহলে ওয়াকিং জিরান্ড এটা একটা সাবজেক্ট। সো ওয়াকিং কি হবে? আর হবে না ইজ হবে। ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। টু লার্ন ইংলিশ ইজ the only thing on my mind, to learn English. Got it? সো এটা আমরা একটু কয়েকবার প্র্যাকটিস করব, দেখবো, মাঝে মাঝে বের করে পড়বো বইটি, দেখবো যে এটা তো আয়ত্তে চলে আসছে। সত্য কথা বলতে কি 10-12 বছর আমরা ক্লাস মানে আমাদের বিভিন্ন ক্লাসে আমরা ইংরেজি পড়েছি, তারপরে ভুলে গেছে, একদিনও হবে যেমনটি না। তো আপনি আজকে শিখলেন, প্র্যাকটিস করলেন, আবার কিছুদিন পরে আবার বের বের করে এটা পড়বেন, আবার শিখবেন, দেখবেন যে একটা পর্যায়ে আপনি ভালো করছেন। 3 নাম্বার কি এররটি আমরা করে থাকি দেখেন। বলা হচ্ছে রুলসটি হলো যে 50 মাইলস, যদিও 50 মাইলস একটা প্লুরাল, তারপরও এটা ফ্রেজ হিসেবে ইউজ হওয়ার কারণে এরপরে ইজ হবে। তাহলে 15 ইয়ার্স, এর একটা কারণ আছে। কারণ হলো রুলসটি আমরা সহজভাবে যেভাবে আমাদের শিক্ষকরা আমাদের শিখিয়েছিল এরকম, যে কখনো যদি টাকার পরিমাণ, সময়, দীর্ঘ মানে দৈর্ঘ্য যেটা আমরা বলি, স্থান বোঝালে এগুলো যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন তার
ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে, এবং মাথায় রাখতে হবে এগুলো দেখতে যদিও প্লুরালের মতো দেখতে, কিন্তু তাই বলে ভার্বটা কখনোই প্লুরাল হবে না, ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। দেখেন টাকা 600, তাহলে 600 তো 600, অনেকগুলো 1 2 3 4, তার মানে প্লুরাল, তাই না? কিন্তু তার ভার্বটা সবসময় কি হবে? সিঙ্গুলার হবে, কারণ এই প্লুরালটাই যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। সো 600 ইজ ইনাফ টু বাই আ নিউ ফোন, গট ইট? তাহলে 50 মাইলস, এরপরে কি হবে? ইজ হবে। 15 ইয়ার্স ইজ। 40,000 টাকা ইজ, গট ইট? আমরা এরপরে কি এরর গুলো করে থাকি দেখি। এটা একটু অস্বাভাবিক ঘটনা যদি এরকম হয়, মানে কোনো বাক্যে অ্যাজ ইফ যদি থাকে এবং এর পূর্বের ক্লজটি যদিও প্রেজেন্ট টেন্স থাকে, কিন্তু এর পরে ভার্বটি সবসময় পাস্ট টেন্স হয়, কারণ এটা মূলত আহ মানে একটু কাল্পনিক বিষয়টা চলে আসে এখানে। দেখেন একটু মানে অস্বাভাবিক ঘটনা প্রকাশ করে এ দিয়ে। একটু দেখেন কিভাবে হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড, বাস্তবে কি সে ম্যাড ছিল? না, বাট তার কথাবার্তা শুনে মনে হচ্ছে সে পাগলের প্রলাপ বকছে, তাই না? সো হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড, হি ওয়াজ না, হবে না এখানে, হি ওয়ার ম্যাড, কারণ বাস্তবে সে ভালো, বাট কথা বলছে পাগলের মতো। তাহলে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, কিন্তু একটা মানুষ সবকিছু তো জানতে পারে না, তাহলে সে এমন ভাবে কথা বলছে যে সবকিছু জানে। তাহলে হি টক্স অ্যাজ ইফ হি নোজ না। মনে হয় যে সাধারণভাবে তাকালে বা চিন্তা করলে মনে হয় নোজ হবে, কারণ হির পরে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস বা ইএস যোগ হয়। কিন্তু বাস্তবে হলো যে আমরা সবই জানতা না, মানে সবই জানি এরকমটা না। তাহলে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, নোজ না। ঠিক আছে? তাহলে রুলটা একটু পড়বো আমরা বারবার, এরকম আরো কয়েকটা সেন্টেন্স প্র্যাকটিস করার চেষ্টা করবো, দেখবো যেটা আয়ত্তে চলে এসছে। তারপরেরটা কি? কোন বাক্যে যদি ইচ, এভরি, নো এগুলো থাকে, তাহলে এর পরে যেই ভার্বটা আসবে সেটা সবসময় সিঙ্গুলার হবে, কখনোই প্লুরাল হবে না। তাহলে দেখি কি কি, কয়েকটা এক্সাম্পল দেখি এখানে। নো স্মোকিং আর হবে না, তাহলে ইজ অ্যালাউড হিয়ার। এভরি গার্ল অ্যান্ড বয়, যদিও দেখেন এন্ড দিয়ে দুটো নাউন যোগ হয়েছে, আমরা জানি যে এন্ড দিয়ে যখন দুটো নাউন যোগ হয় তারপরে ভার্বটা প্লুরাল হয়, যেমন সাকিব এন্ড আই আর ইন্টারেস্টেড। কিন্তু এখানে দেখেন একটু হচ্ছে এভরি গার্ল এন্ড বয়, তাহলে এভরি যেহেতু আছে সুতরাং এখানে আর হবে না, ইজ হবে। এভরি গার্ল এন্ড বয় ইজ নিডেড টু পাস দ্য রিটেন টেস্ট। ঠিক আছে? ইচ অফ দ্য গার্লস, দেখেন গার্লস যদিও প্লুরাল হয়েছে কিন্তু এখানে ভার্বটা আর হবে না, ইজ হবে, কারণ তার আগে ইচ আছে। মিনিংটা একটু চিন্তা করে দেখেন, ইচ অফ দ্য গার্লস মানে প্রতিটি মেয়ে, সিঙ্গুলার মানেটাই সিঙ্গুলার, ইচ অফ দ্য গার্লস, ইচ অফ দ্য গার্লস ইজ শোয়িং দেয়ার আইডি কার্ড। ঠিক আছে? সো এইভাবে এই সেকশনটা আমরা কিভাবে পড়বো, আমরা বারবার পড়বো, বিভিন্ন সেন্টেন্স দিয়ে তৈরি করার চেষ্টা করব, তারপর রুলস গুলো একটু মনে রাখার চেষ্টা করবো যেন ভুলগুলো না হয়। এইভাবে দেখবেন। এটা হয়তো বলতে পারেন তাহলে এটা তো যে কোনো একটা গ্রামার বই থেকে করা যায়, হ্যাঁ করা যায়, কিন্তু বিভিন্ন বই থেকে একটা সংমিশ্রণ ঘটানো হয়েছে এখানে। অর্থাৎ আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে কথা বলতে গিয়ে, লেখালেখি করতে গিয়ে, মানুষের সাথে ইন্টারাকশন করতে গিয়ে এবং মানুষকে পড়াতে গিয়ে যতটুকু দেখেছি কোন জায়গাগুলো দিয়ে বেশি ভুল হয় সেগুলো এখানে নিয়ে এসেছি। আমি আপনারা জানেন আমি টোস্ট মাস্টার্স এর সাথে ইনভলভ আছি, তো সেখানে আমি যখন স্পিচ ইভালুয়েট করি তখন একটা মানুষের 5 থেকে 7 মিনিটের বক্তব্য মনোযোগ দিয়ে শুনি, তখন সবচেয়ে বেশি যে ভুলটি পাই সেখানে এটা 1 নম্বর এরর হিসেবে নিয়ে এসেছি। তার মানে এই সবগুলো এরর কিন্তু নিয়ে আসা আমার প্র্যাকটিক্যাল লাইফে যেগুলো মানুষকে দেখেছি সেখান থেকে নিয়ে আসা। সো যে নামটা একটু আগে বলছিলাম, Toastmasters International, it is the largest platform in the world where people can practice communication and leadership skills. So if you want to develop your communication and if you want to develop your public speaking, presentation skill, leadership skill, join Toastmasters. In Bangladesh, we do have a lot of Toastmasters club. আপনার কাছাকাছি যে কোনো একটা ক্লাবে আপনারা জয়েন করে ফেলতে পারেন। সো দ্যাটস ডিফারেন্ট পার্ট, আপনারা এখানে করতে পারেন। আরেকটা হলো আরেকটু ভালোভাবে যদি এটাকে শিখতে চান এবং প্রত্যেকটা আই মিন এরর নিয়ে আমাদের যে ইজি ইংলিশ কোর্সটা আমরা লঞ্চ করতে যাচ্ছি খুবই শীঘ্রই, সেই কোর্সটাতে এই ডিটেলটা থাকছে, আপনারা এনরোল হতে পারেন, খুবই নমিনাল একটা ফি আমরা সেখানে নিয়েছি। সো খুব শীঘ্রই চলে আসছে কোর্সটি, সেখানে আপনারা হবেন। বলতে পারেন যে এই বইটি টিউটোরিয়াল আসতে 2 বছর লেগে গেছে, কিছু করার নেই, বাস্তবতা এরকম, ব্যস্ততা তো থাকবেই। দুঃখিত যে এতদিন নিয়ে আসতে পারিনি টিউটোরিয়াল গুলো আপনাদের সামনে, বাট এখন নিয়ে আসছি। এই ওয়েতে আপনারা একটু
এগিয়ে যান, দেখবেন যে আপনারা ভালো করছেন। এবং এটা কিন্তু আমাদের ইংরেজি শেখার সিরিজের একেবারে প্রথম বই ইজি ইংলিশ। এরপরে বইটি যখন আপনি আয়ত্তে চলে আসবে, এর পরের বইটি হলো আমাদের স্পোকেন এন্ড প্রোনাউন্সিয়েশন, যেটা মিড লেভেলের জন্য আপনি স্পোকেনটা শিখবেন, প্রোনাউন্সিয়েশন শিখবেন। এরপরে ফাইনাল মানে অ্যাডভান্স স্টেজের জন্য হলো আমাদের বিজনেস ইংলিশ এন্ড প্রেজেন্টেশন, যেখানে আপনাকে অনেক বেশি বিজনেস ফরম্যাট, রাইটিং, ইমেল, ড্রাফট নোট, মিটিং মিনিটস এগুলো লিখতে হয়, বিভিন্ন ফোরামে বক্তব্য দিতে হয়, স্পিচ দিতে হয়। সো সেই বিজনেস ইংলিশ অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলটা ডেভেলপ করার জন্য আমাদের অ্যাডভান্স স্কিলের সেই বইটা আপনারা কিনে নেবেন। তাহলে কয়টা থাকছে আমাদের সিরিজের বইটি? একটা হলো ইজি ইংলিশ, একেবারে বিগিনার্সদের জন্য, বেসিক লেভেলে যারা আছেন তাদের জন্য। দ্বিতীয় হলো স্পোকেন এন্ড প্রোনাউন্সিয়েশন, যারা মিড লেভেলে আছেন তাদের জন্য। এবং অ্যাডভান্স লেভেলে যারা কাজ করতে চান তাদের জন্য হলো বিজনেস ইংলিশ অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল। সো তিনটা সিরিজ যখন আপনি শেষ করবেন, পাশাপাশি যদি আমি বলবো একেবারে নমিনাল ফিতে তিনটা সিরিজেরই আলাদা আলাদা আমাদের এখানে কোর্স থাকছে, লং কোর্স। সো সেই কোর্সগুলো অনলাইনে আপনার পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন সেখান থেকে ওগুলোতে যোগ আমি জয়েন করতে পারেন। সো ওগুলোতে জয়েন করবেন, দেখবেন যে আপনি ভালো করছেন এবং শিখছেন। ইংলিশ একটা টুল এখন, এবং খুবই পাওয়ারফুল টুল। এটা কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ আর না, খুব পাওয়ারফুল একটা টুল। ইফ ইউ ওয়ান্ট টু শাইন ইউর ক্যারিয়ার, ইউ মাস্ট ইউ মাস্ট হ্যাভ মাস্টারি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং সেখানে থাকতেই হবে, তো কোনো সন্দেহ নেই। সো এই সময়ে কম্পিটিশনে পিছিয়ে পড়ার থেকে এগিয়ে যাওয়ার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের সেকশনে, পরের টিউটোরিয়ালে।